এবারের বিপিএলে সবচেয়ে সমালোচিত দল ছিল দুর্বার রাজশাহী। কদিন আগেই কতগুলো বড় নামের সংবাদ দিয়ে সমালোচনার জবাব দিয়েছিল ম্যানেজমেন্ট। এবার নতুন চমক সামনে নিয়ে আসলো রাজশাহীর মালিকপক্ষ। দারুণ সুসংবাদ আছে সিলেট স্ট্রাইকার্সের সমর্থকদের জন্য। নতুন কোচও বাছাই করে নিয়েছে চায়ের শহরের দলটি। দুর্বল রাজশাহী বলে ট্রল হওয়া দলটি বেশ বড় পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে সামনে। স্কোয়াডের শক্তিমত্তা বাড়াতে কদিন আগেই জানিয়েছিল ফখর জামান, টম ব্রুস, মোহাম্মদ হারিস, বিলাল খানদের দলে ফেরানোর কথা। সেই চমক শেষ না হতেই নতুন চমক নিয়ে হাজির পদ্মাপাড়ের দলটি। টেক্কা দিচ্ছে রংপুর, চিটাগং সহ অন্য দলগুলোকে। এবারের বিপিএলে সবচেয়ে হাই প্রোফাইল কোচ ভাবা হচ্ছিল রংপুর রাইডার্সের কোচ মিকি আর্থার আর চিটাগং কিংসের কোচ শন টেইটকে। এবার তাদের চ্যালেঞ্জ জানাচ্ছে দুর্বার রাজশাহীও। দল সামলাতে আসছে বিপিএলের চ্যাম্পিয়ন কোচ। কোচ বাছাইয়ে রাজশাহীর চোখ তিনজনের দিকে, যাদের প্রত্যেকেই আবার একসময় বাংলাদেশ দলের দায়িত্ব সামলেছেন। এর মধ্যে একজন জিতিয়েছেন বিপিএলের শিরোপা। রাজশাহীর পছন্দের শীর্ষে বিপিএলের গত আসরে বরিশালকে শিরোপা জেতানো ডেভ ওয়াটমোর। বাকি দুইজন টাইগারদের সাবেক গুরু স্টিভ রোডস আর শেইন জার্গেনসন। সিলেটের জন্য স্বস্তির খবর তাদের ইংলিশ পেসার রিস টপলি। হাঁটুর ইনজুরিতে পড়া সিলেটের এই ইংলিশ তারকা মাঠে ফিরেছেন। টি10 লিগে নিউ ইয়র্ক স্ট্রাইকার্সের হয়ে দুর্দান্ত পারফর্ম করছেন এই ইংলিশ পেসার, যেটা বেশ স্বস্তির কারণ হবে সিলেটের জন্য। অন্যদিকে রাজিন সালেহ নয়, এবার সিলেটের দায়িত্ব সামলাবেন বিসিবির কোচ ইমন মাহমুদ। জাতীয় দলের দায়িত্বে আসতে পারেন রাজিন সালেহ। স্পোর্টস মিরর, নিউজ ডেস্ক।